বাচ্চারে এতিম করছো, আকসারে আয়াসে সরাইছো যাতে তোমার বাচ্চা একাই ছড়ায় ভরায় খাইতে পারে, কারণ তোমার মতন তোমার বাচ্চারও তো বড় বড় লাগবো, মানে অনেক লাগবো, বুঝো নাই? তুমি যেমন অনেক নিয়ে চলো, তোমার বাচ্চারও তো একাই অনেক লাগবো। তিশার মেয়ে যেন একাই সবকিছু খেতে পারে, এজন্য প্ল্যান করে নাকি তিশা আকসা এবং আয়াসকে ছড়িয়েছে। মানে আখির ছেলে এবং তিশার আগের ঘরের সতীনকে তাদের জীবন থেকে ছড়িয়ে দিয়েছে, যেন তিশার মেয়ে সবকিছু একাই ভোগ করতে পারে, একাই তার বাবা এবং দাদার তা খেতে পারে। এজন্যই নাকি প্ল্যান করে তিশা এইসব করেছে। এবার ভিডিওর মাধ্যমে এই কথাগুলোই তুলে ধরলো আহাদের পঞ্চম বউ চৈতি। চৈতি জানিয়েছে তিশার মেয়ে বড় হলে যেন তার কোনো সমস্যা না হয়, এজন্য নাকি তিশাই আগে থেকে প্ল্যান করে আকসা এবং আয়াসকে আহাদের জীবন থেকে ছড়িয়ে দিয়েছে, যেন তিশার মতো তিশার মেয়েও একাই সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে। তিশার মতো তার মেয়েও যেন একাই সব সুযোগ সুবিধা ছড়িয়ে ভরিয়ে খেতে পারে। এই কথাগুলো এবার প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে ব্যঙ্গ করে জানিয়েছে চৈতি। চৈতি জানিয়েছে তিশার যেমন অল্পতে হয় না, ঠিক তিশার মেয়েরও তো বড় হলে তার মায়ের মতো হবে, তারও অল্পতে কোনো কিছুতেই হবে না। এজন্য আগে থেকেই তিশা তার পথের কাঁটাগুলোকে সরিয়ে দিয়েছে, যেন তার মেয়ে বড় হলে কোনো অসুবিধা না হয়। এই কথাগুলো শোনার পরে অনেকেই বলেছে চৈতি এতটা নিচে নামলো কি করে, ছোট বাচ্চাকে নিয়ে এভাবে কটূক্তিমূলক কথা কেন বললো? যেখানে চৈতি প্রতিনিয়ত বলে থাকে সে ছোট বাচ্চাদের নিয়ে কোনো কথা বলতে চায় না, সেখানে আজকে তিশার মেয়েকে নিয়ে এই কথাগুলো কেন বললো? আবার অনেকেই বলছে চৈতির আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তো বাধ্য হয়ে এই কথাগুলো বলেছে, কারণ চৈতির সন্তানকে নিয়ে এখন প্রতিনিয়ত টানা হেঁচড়া করছে। এই জন্য একজন মা হয়ে এটা সহ্য করতে পারেনি, তাই তো চৈতির মুখ থেকে শেষমেশ সত্য কথাগুলো বেরিয়ে গেল। তো চৈতির এই কথাগুলো শুনে নানা রকম মন্তব্য সমালোচনা এখন সোশ্যাল মিডিয়াতে চলছে তিশাকে নিয়ে। আপনার কি মনে হয় তিশা তার পথের কাঁটা হিসেবে আকসা আর আয়াসকে সরিয়ে দিয়েছে, যেন তার মেয়ে বড় হলে তার কোনো সমস্যা না হয়, কোনো ভাগিদারি না আসে? এ বিষয়ে আপনাদের কি মন্তব্য? বিস্তারিত মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।